যারা তার কাছে ফিরে আসে এবং তাদের মন্দ পথ ত্যাগ করে, ঈশ্বর তাদের সকলের মঙ্গল করার প্রতিশ্রুতি দেন। কিন্তু কি হবে যদি একজন সেটা না করে? আসুন দেখি জিরেমীয় 18:10 পদে কি বলেছেন। তখন তাহারা যদি আমার রব না মানিয়া আমার সাক্ষাতে কদাচারণ করে, তবে তাহাদের যে মঙ্গল করিতে আমার কথা ছিল তাহা হইতে আমি ক্ষান্ত হইব। ঈশ্বর নিজের উত্তম কার্যে অনুশোচনা করতে চান না, তিনি তার আশীর্বাদ দ্বারা আপনার জীবনকে পূর্ণ করতে চান। তিনি আপনাকে বিজয়ী করতে চান। যারা আসতে চান না তাদের কোনো বিষয় নয়, কিন্তু আপনি অবশ্যই আসুন, কারণ আপনি ও আপনার পরিবার রক্ষা পাবেন। যে ব্যক্তি আশীর্বাদ লাভ করেছে তাকে দেখুন। আসলে আমাকে ডাক্তারের দেওয়া ওষুধ নিতে হতো, যেহেতু এটা শক্তিশালী ছিল মনে হতো বিছানা থেকে পড়ে যাব। এখন কেমন আছেন? এখন ভালো আছি, ঈশ্বরের ধন্যবাদ। আমি এখন মাথা নিচু করতে পারছি, এইভাবে করতে পারছি। না না, এটা ফিরে আসবে না। ঈশ্বরের ধন্যবাদ। যদি ফিরে আসে তবে বলতে হবে চলে যাও, কারণ তোমার উপস্থিতি গ্রহণ করছি না। এখন প্রার্থনা করি। পিতা, যিশুর নামে প্রার্থনা এসেছি। এখন যারা আমার সাথে প্রার্থনা করছে তাদের আশীর্বাদ করতে, এই ব্যক্তির জীবনে সমস্ত মন্দকে ধমক দিই আর প্রত্যাখ্যান করি। বলি, মন্দ ছেড়ে দাও, চলে যাও, আর ফিরে আসবে না, যিশুর নামে। আর আপনি বলুন আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন।